জীবনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন বাজে 1:46। হঠাৎ করে এত রাত্রে মনে পড়তেছে এই উপলব্ধিটা গত বছরও আসে নাই, এবছর ফিল হইল। সেটা হচ্ছে যে আমার বাবা ও ইত্তেকাফে বসছে এবং আমার মার বাবাও ইত্তেকাফে বসছে। গত বছরও আব্বু বসছিল, আমার নানা ভাইও বসছিল, কিন্তু ওই বছর এই ফিলটা আসে নাই যে আমি আর আমার মা, মানে আমাদের দুজনেরই বাপ ইত্তেকাফে বসছে। আমার জীবনের প্রতি কৃতজ্ঞতা এই জন্য জানাচ্ছি, আমি আমার ফুপুদের প্রচণ্ড রকমের ভালোবাসি। তো আমি যখন ওমরা পালন করতে যাই, তো আমি তো যাওয়ার কোনো প্রিপারেশনই ছিল না। আম্মু বলতেছিল যে তুইও চল, মানে তুই, আমি, আব্বু, আমার বাবার কথা বলতেছিল আর কি, যে আমরা 3 মাইপতি একসাথে কাবা ঘরে থাকবো, আল্লাহর কাছে সামনে দাঁড়াবো। তো বয়সের দিক থেকে আমার অত বেশি টান ছিল না, কিন্তু আমি হঠাৎ করে আমার কাছে মনে হলো আমার মা আমাকে আশা করতেছে, আমি কেন যাব না। তার মধ্যে আমার সেজো ফুপু, বড় ফুপু, মেজো ফুপু, ছোট ফুপু, তো সব ফুপুরা যখন যাচ্ছে তখন আমার কাছে মূলত মানে সবার সাথে যাইতে ইচ্ছা করছে। আর আমার ফুপুদের আমি প্রচণ্ড ভালোবাসি, আমার মা খালাদেরকেও আমি প্রচণ্ড ভালোবাসি, এবং আমার খালাদের সাথে আমার জানপরাণের সম্পর্ক। মানে আমার এত বছর বয়সে এমন হয় নাই, কোনো দিনও হয় নাই যে আমার খালাদের সাথে আমার কোনো রকম ঝামেলা হয়েছে। একেবারে নাথিং, কোনো দিনও কোনো ঝামেলা হয়নি। এবং আমার মামারা আমাকে মানে আম্মু বলেই ডাকে, এখনও সব মামাই আম্মু বলে ডাকে। ছোটো মামার কথা মনে পড়তেছে। ছোটো মামাকে একদিন আমি ছোটো মামার বড়, তো ছোটো মামাকে আমি একদিন মার দিছি, ওকে আমি পড়াচ্ছিলাম। তো ছোটো মামা খুব রেগে বলতেছে, আম্মু আমাকে কিন্তু আর মারবেন না। আমার নানু বলতো তুলিকে যখন দেখতে আসবে তখন নূর আলমকে পাঠাবো যে ওকে ডাকতে, কারণ আমার ছোটো মামা আমাকে আম্মু ছাড়া ডাকতেই পারে না। তো সব কিছু মিলায়ে হঠাৎ করে এত রাত্রে এত দুঃখের কথা বলার কারণ, আম্মু বিকেলবেলায় ফোন দিয়ে বলছে যে এরকম নানাও ইত্তেকাফে বসতেছে, নানার শরীরটা অনেক খারাপ। নানা নাকি আম্মুকে বলছে যে জানি না আগামী বছর আর ইত্তেকাফে বসতে পারবো কিনা, কিন্তু আমার নানা সারা বছরই ইত্তেকাফে বসে এবং উনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাছাড়া যে বিষয়টা, আমাদের গ্রামে 2টা মসজিদ হয় না, যে 2 কোনায় 2টা মসজিদ, এরকম আর কি। তো নানার গ্রামের বড় মসজিদটাতে নানা বসছে, আর আমাদের গ্রামের বড় মসজিদটাতে আমার বাপ বসছে। তো সত্যি আমার হঠাৎ করে ভীষণ শুকরিয়া আদায় করতে ইচ্ছা করতেছে, এবং এত ভালো লাগতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। সবাই এই 2জন মানুষের জন্য মন খুলে দোয়া করবেন, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কার্যক্রম বা আমি আমার আত্মীয় স্বজন আশপাশের মানুষকে নিয়ে ভীষণ রকমের সন্তুষ্ট, এবং আমি আমার আত্মীয় স্বজনের প্রতি কৃতজ্ঞ। আমি সবার কথা মনে পড়ে আমার চোখে পানি আসতেছে যে সবাই আমাকে ভীষণ রকমের ভালোবাসে। আমার দুঃখ লাগে, মনে হয় যে আমি বরঞ্চ কারোর জন্য কিছু করতে পারি না। আব্বু আর নানার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।